এখানে এসে সে খেলা করা শুরু করলো। সে এখানে আসলো এবং সে খেলা করা শুরু করলো। যখন সে এখানে আসলো, সে খেলা করা শুরু করলো। Well, hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা এই তিনটে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ইংরেজিতে বলতে পারি সেটাই শিখব। তার আগে আমাদেরকে জানতে হবে সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স আসলে কি। আমি একদম বেসিক ধারণা আপনাদেরকে দিব যাতে আমরা যখন সেন্টেন্স মেক করি তখন বুঝতে পারি। আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই বেসিক ধারণা যদি আমরা নিতে পারি তাহলে এনাফ। সিম্পল কি মানে হচ্ছে সাধারণ, যেখানে শুধুমাত্র একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইনডিপেন্ডেন্ট মানে কি একটা স্বাধীন বাক্য, যেই বাক্য কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না, নির্ভর করবে না। যেমন আমি যদি বলি আই লাভ রিডিং বুকস। I love reading books এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। সাবজেক্ট কি I, ভার্ব হচ্ছে love, ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি। I love reading books। এখন একটা সাবজেক্ট একটা ভার্ব এবং এই সেন্টেন্সটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন বাক্য। তখন সেটা কি হবে? সিম্পল, সিম্পল সেন্টেন্স হবে। এখন আসি কম্পাউন্ড। টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে দুইটা স্বাধীন বাক্য থাকবে। দুইটা স্বাধীন বাক্যকে অ্যান্ড, বাট, অর, ফর, ইয়েট এই কয়েকটা ওয়ার্ড দ্বারা যুক্ত করা হবে। যেমন আমি যদি বলি আই লাভ রিডিং বুকস অ্যান্ড আই এনজয় রাইটিং স্টোরিজ। এখানে দেখেন আই লাভ রিডিং বুকস এটা হচ্ছে একটা স্বাধীন বাক্য, যেটা আই এনজয় রাইটিং স্টোরিজ এটার উপর কিন্তু ডিপেন্ড করছে না। মানে আই লাভ রিডিং বুকস এটা নিজে একটা সেন্টেন্স মেক করেছে, নিজে একটা অর্থ বহন করে যে আমি বই পড়তে পছন্দ করি। এখানে অ্যান্ড দিয়ে আমরা সেন্টেন্সটাকে যুক্ত করে পরবর্তীতে বলেছি যে আই এনজয় রাইটিং স্টোরিজ মানে আমি গল্প লিখতে পছন্দ করি বা উপভোগ করি। এখন আমি যদি শুধুমাত্র বলি যে আই এনজয় রাইটিং স্টোরিজ, এখানেও কিন্তু এই সেন্টেন্সটা একটা অর্থ বহন করছে। যখন দুইটা সেন্টেন্সই অর্থ বহন করে এবং এই দুইটা সেন্টেন্স যুক্ত হয়ে যায় অ্যান্ড, বাট, অর, ফর, ইয়েট এই কয়েকটা ওয়ার্ড দ্বারা, তখনই সেটা কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। ওকে, এখন আসি কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। এখন কমপ্লেক্স সেন্টেন্সে ওয়ান ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে একটা স্বাধীন বাক্য থাকে যে নিজেই একটা অর্থ বহন করে। তার সাথে একটা ডিপেন্ডেন্ট ক্লজ মানে এমন একটা বাক্যকে যুক্ত করা হয় যে বাক্য এই বাক্য ছাড়া কোনো অর্থ বহন করে না। এবং যুক্ত থাকে কিভাবে? বিকজ, ওয়েন, অলদো, ইফ, সিন্স এই কয়েকটা ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে। যদি আমি বলি যে আই লাভ রিডিং বুকস আমি বই পড়তে ভালোবাসি, বিকজ কারণ দে আর ইন্টারেস্টিং। এখন এখানে দেখেন দে আর ইন্টারেস্টিং। এখন দে আর ইন্টারেস্টিং মানে হচ্ছে তারা ইন্টারেস্টিং, বাট এখানে কারা ইন্টারেস্টিং সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট, মানে সম্পূর্ণ অর্থ বহন করছে না। যখন সম্পূর্ণ অর্থ বহন করবে না, তার জন্য আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ব্যবহার করতে হবে, সেন্টেন্সের ব্যবহার করতে হবে, সেটাই হচ্ছে কমপ্লেক্স। তাহলে সিম্পল কি? যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। আই লাভ রিডিং বুকস আমি বই পড়তে ভালোবাসি। কম্পাউন্ড কি? যখন দুইটা স্বাধীন বাক্যকে যুক্ত করা হবে। আই লাভ রিডিং বুকস অ্যান্ড আই এনজয় রাইটিং স্টোরিজ। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা থাকবে স্বাধীন বাক্য, একটা থাকবে পরাধীন বাক্য, যেটা স্বাধীন বাক্যের উপর ডিপেন্ডেন্ট, মানে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড দি আদার ওয়ান ইজ ডিপেন্ডেন্ট ক্লজ। এবং সেগুলো কিভাবে যুক্ত থাকবে? বিকজ, ওয়েন, অলদো, ইফ, সিন্স এভাবে। এটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে বুঝাবো। আই লাভ রিডিং বুকস বিকজ দে আর ইন্টারেস্টিং। ওকে, এখন চলে যাই ফার্স্টে যে সেন্টেন্সগুলো বলেছিলাম সেগুলো কিভাবে আমরা বলতে পারি সেটা দেখি। হ্যাঁ, ফার্স্টে দেখেন সিম্পল সেন্টেন্স। এখানে এসে সে খেলা করা শুরু করলো। এখানে দেখেন কি আছে? সে খেলা করা শুরু করলো, খেলা করা। ওকে, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট এবং এখানে আছে একটা ভার্ব। একটা সাবজেক্ট একটা ভার্বই আমাদের লাগবে এবং সেটা কি থাকবে? স্বাধীন বাক্য থাকবে। এখানে পুরোটাই অর্থ বহন করছে যে এখানে এসে সে খেলা করা শুরু করলো, একটা পুরো একটা অর্থ বহন করছে। হি সাবজেক্ট, হি
শুরু করলো, এটার ইংলিশ কি? স্টার্টেড। ওকে, শুরু করলো। হি স্টার্টেড কি করা শুরু করলো? খেলা করা। হি স্টার্টেড প্লেইং কি হবে? প্লেইং। হি স্টার্টেড প্লেইং সে খেলা করা শুরু করলো। কখন করলো? এখানে এসে। তাহলে এটাকে আমরা বলতে পারি আফটার কামিং। আফটার কামিং হিয়ার, মানে এখানে এসে সে খেলা করা শুরু করলো। সাবজেক্ট ভার্ব, সে শুরু করলো। হি স্টার্টেড কি শুরু করলো? খেলা করা। এখন আমাদের যখন আমরা একটা ভার্বকে অবজেক্ট আকারে ব্যবহার করি তখন সেটা কিন্তু আইএনজি যুক্ত ফর্মে থাকে। এর জন্য স্টার্টের পরেও কিন্তু যখন আমরা একটা ভার্ব ব্যবহার করি তার সাথে আইএনজি ফর্ম থাকে। ওকে, এখানে প্লেটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু এই সাবজেক্টে প্লেটা একটা অবজেক্ট আকারে কাজ করছে, তাই হবে কি? প্লেইং। হি স্টার্টেড প্লেইং সে খেলা করা শুরু করলো আফটার কামিং হিয়ার, মানে এখানে এসে। আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে কিন্তু আমরা ভার্বের আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করি। এটা হচ্ছে জেরেন্টের নিয়ম ফলো করে সেটা আইএনজি যুক্ত ফর্মে ব্যবহৃত হচ্ছে। হি স্টার্টেড প্লেইং আফটার কামিং হিয়ার। ওকে, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এখন এটার কম্পাউন্ড কিভাবে হবে? সে এখানে আসলো এবং সে খেলা শুরু করলো। এখানে দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে যে সে এখানে আসলো, এটা একটা ভার্ব, এবং এই এবং দ্বারা সেন্টেন্সটাকে যুক্ত করা হচ্ছে সে খেলা করা শুরু করলো। এই শুরু করলো হচ্ছে একটা কাজ, আসলো একটা কাজ, শুরু করলো একটা কাজ। ওকে, সে এখানে আসলো, এটা হচ্ছে একটা স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা সেন্টেন্সটাকে যুক্ত করছে সে খেলা করা শুরু করলো। এটাও একটা স্বাধীন বাক্য। দুটো স্বাধীন বাক্য যুক্ত করা হচ্ছে এবং দ্বারা, একের জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে? সে এখানে আসলো, তাহলে হবে হি কাম কেম। এখানে কি হবে? কেম ব্যবহৃত হবে। আসলো পাস্ট। হি কেম হেয়ার, সে এখানে আসলো, কেম হেয়ার, অ্যান্ড এবং হি, এখানে তারপর আমরা কি দিতে পারি? অ্যান্ড হি স্টার্টেড শুরু করলো, কি শুরু করলো? খেলা করা। তাহলে প্লেইং, অ্যান্ড হি স্টার্টেড প্লেইং সে খেলা করা শুরু করলো। ওকে, এখানে আমরা একটা জিনিস ফলো করতে পারি। একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট আমাদের একই থাকে সেক্ষেত্রে পরবর্তীটাতে আমরা সাবজেক্ট ব্যবহার নাও করতে পারি, করতেও পারি, কোনো অসুবিধা নেই। হি কেম হেয়ার অ্যান্ড স্টার্টেড প্লেইং, এভাবেও হবে। হি কেম হেয়ার অ্যান্ড হি স্টার্টেড প্লেইং, এভাবেও হবে। ওকে, এটা হয়ে গেল কম্পাউন্ড। এখন দেখি কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে মেক করব। যখন সে এখানে আসলো সে খেলা করা শুরু করলো। দেখেন এখানে কি আছে? যখন সে এখানে আসলো, এটার মানে কি? এটা কি? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল। সে খেলা করা শুরু করলো, এটা পুরো একটা অর্থ বহন করছে যে সে খেলা করা শুরু করলো, কিন্তু যখন সে এখানে আসলো এটা কোনো অর্থ বহন করছে না। তাই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন যখন সে এখানে আসলো, যখন মানে কি? when। আমরা কিভাবে বলতে পারি? when he came here, when he came here, যখন সে এখানে আসলো, he started playing, তাই না? he started playing সে খেলা করা শুরু করলো। ওকে, he started playing। সিম্পল এবং কম্পাউন্ড এটা খুবই ইজি। সিম্পল আমরা নর্মালি যে কথাগুলো বলি সাধারণ বাক্য সেটাই সিম্পল। কম্পাউন্ড কি? যখন দুটো স্বাধীন বাক্যকে আমরা যুক্ত করে দেই অ্যান্ড, বাট, অর এগুলো দিয়ে, এটা হচ্ছে কম্পাউন্ড। এখন কমপ্লেক্সটা একটু জটিল, এটাই আসলে আমাদেরকে শেখা লাগে। কমপ্লেক্সটা যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা অনেকগুলো জটিল জটিল বাক্য ইংরেজিতে কথা বলতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।